আমি মুস্তাক আহমদ পাঞ্জাতনির বিরুদ্ধেও এই কাঠমুল্লারা বহু ফতুয়াগিরি করেছে, কিন্তু আমার কিছুই করতে পারে নাই। আমি জানি আমি কি করতেছি, আমি কি আছি। আমি ওলি আল্লাহদের দলে সুফি মতাদর্শের সুন্নি পাঞ্জাতন পাকের দাওয়াত দিয়ে যাচ্ছি। এরা কিয়ামত পর্যন্ত ফতোয়া দিতে থাকুক আর আমরাও দাওয়াত দিতে থাকবো। যেরকম ঠিক না বেটি? জাহান্নামের জুতা পড়াইবো হযরত আবু তালেব রে, অথচ নবীজিরে যখন এক ঘরে করছে, মানে বাজার সাদার করতে পারতো না, নবীর সাথে কেউ চলতে পারবে না, নবীর সাথে কেউ চলাফেরা করতে পারে না, সালাম কালাম দিতে পারতো না, তখন নবীজি একা। নবীজি জঙ্গলে চলে গেছে, পাহাড়ে জঙ্গলের মধ্যে গিয়া লতা পাতা খাইয়া নবীজি দিনগুলো শুনেন মিয়া, নবীজি লতা পাতা খাইয়া 3 বছর কাটাইছে। তখন নবীর সাথে ছিল হযরতে আবু তালেব, মাওলা আলীর বাবা, আর মুসলমানেরা এই মাওলা আলীর বাবারে কাফের বানায়। এই সমস্ত ফতুয়া মৌলবীদেরকে আমরা মানি, অথচ আমি পাঞ্জাতনি এদেরকে মানি না। বেলায়েতের নূর, আরে গাউসে একজন ওলি আল্লাহ, মাদারজাত ওলি, যারা বলে মাদারজাত ওলি, দুনিয়াতে আসার আগেই আল্লাহর ওলি। বলেন না, দুনিয়াতে আসার আগেই আল্লাহর, যেমন গাউসে পাক। ঠিক না বেঠি? গাউসে পাককে আমরা মানি কি মানি না? গাউসে পাক মায়ের গর্ভ থাকতে আল্লাহর ওলি। কেমন মায়ের গর্ভে জন্ম হয়েছে গাউসে পাক? ওনার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। কেমন মায়ের গর্ভে জন্ম হয়েছে, কেমন বাবার গর্ভে জন্ম হয়েছে। তাইলে একজন মাদারজাত ওলি যদি জন্ম হওয়ার জন্য এমন উম্মুল খায়ের ফাতেমার মতো মা লাগে, মাওলা হযরতে গাউসে পাকের বাবার মতো আবু মুসা জঙ্গির মতন বাবা লাগে, তাইলে বেলায়েতের সম্রাট মাওলা আলী ওই গাউসে পাকের বাবার বাবার বাবা, খাজা বাবার 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 বাবা, শাহেন সাহেব বেলায়েত মাওলা আলী যে গর্ভে জন্ম নিবে, ওনার মা বাবা বুঝি কাফের? ওনার বাবা বুঝি কাফের? নবীজির সাথে ওই পাহাড়ের মধ্যে এই লতা পাতা খায়া কাটাইছে এই আবু তালেব। বলেন আল্লাহু আকবার। এই বেলায়েতুন নূর কার মধ্যে? ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মা। নবীজি মাঝে মধ্যে যায় গিয়া চাচি আম্মার খবর নেই, গিয়া জিজ্ঞেস করতেছে, শুনেন, বলতেছেন চাচি আম্মা আপনার কি খবর? কো বাবা খবর ভালো, আমার একটা সন্তান হবে, আল্লাহ আমার সন্তান দান করছেন গর্বে। আমার নবী যখন গেলেন, নবীর চাচি আম্মা বসে রয়েছে নিচে। নবীজি গেলেন, যাওয়ার সাথে সাথে হযরতে ফাতেমা বিনতে আসাদ বলেন, আমার গর্বের সন্তান ছটফটানি শুরু করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর বসে থাকতে পারলাম না, আমি দাঁড়ায়া গেলাম। আমার সন্তান শান্ত হয়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্বের যে সন্তান, আপনি আসলে কেন জানি আমি বসে থাকলে ছটফটানি শুরু করে দে, আবার যখন আমি দাঁড়ায়া যাই আপনারে দেইখা দাঁড়ায়া গেলে আমার সন্তান শান্ত হইয়া যা। মনে হয় আমার সন্তান গর্বে তাইকা বলে, মা আমার দয়াল নবী আসছে, তুমি আর বইসা তাইকো না গো মা, তুমি আমার নবীর জন্য দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার।